गुड मॉर्निंग फ्रेंड्स, तो सबाई आई एम रुचि दत्ता। ब्रेकफास्ट हो गया, हमारा खाना हिंदी में बांग्ला इंग्लिश में बोल रही है हम, आप देख लीजिए। पाउरुटी बाटार दिए माखिए निয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এবার বাংলায় চলে এলাম। কলা একটা, কলা দিনই রাত বেশি খাওয়া হয়ে যাবে। একটা ডিম পোচ আর দুটো ডিম হাফ বয়েল করেছি, একটা ছুল থেকে পুরো খুলে গেছে। আর হচ্ছে কফি। ওকে, দেখো বন্ধুরা, সবার আগে আমি করবো চাটনি। চাটনির জন্য টমেটো কেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, আর ডাল ফোড়ন দেবো। মুসুর ডাল করবো, মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি। মুসুর ডালটা করবো রসুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, ফোড়ন দিয়ে। আদা দেব চাটনিতে। আর কাতলা মাছের দই মাছ করব, তার জন্য মশলা করে নিয়েছি। এর মধ্যে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সব বেটে নিয়েছি। আর বাড়ির পাতা দই ফেটিয়ে রেখেছি। সবার আগে আমি চাটনিটা করে নেব। চাটনিটা করতে আমি প্রথমে দেবো ঘি। ঘিয়ের সঙ্গে ফোড়ন দেবো মৌরি, পাঁচফোড়নও দেওয়া যায়, আমি মৌরি দেবো। টমেটোটা দিয়ে দিলাম। একটু নুন দেবো, একটু আদা বাটা দেবো। গরম জল হচ্ছে, গরম জলটা দেবো যে ডালটা একটু ঘন হয়ে যায়। মুসুর ডাল সেদ্ধ করে রাখলাম, একটু দেবো। আর মাছের ঝোলে দেবো, দই মাছে। দই মাছে অল্পই পড়বে, দই মাছে তো আলু দেবো না। আমি মাছটা এইটাকে ঢাকা দিয়ে দেবো টমেটো। এটার মধ্যে এটা সেদ্ধ হয়ে কষে যাবে, মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো। গরম জলটা হচ্ছে, আর খাওয়ার সময় একটু মাছের তেল আছে, এটা হলুদ নুন দিয়ে রেখেছি, বেসন দিয়ে ভাজবো খাওয়ার আগে আগে, তাহলে কড়মড়ে থাকবে। আগে ভেজে রাখলে বেসনের ভাজা কড়মড়ে থাকে না। দেখো বন্ধুরা, আমার টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে করলাম, একদম সেদ্ধ হয়ে গলে গেছে। এক ফোঁটাও জল পড়বে না এর মধ্যে, সুন্দর চাটনি হয়। লাল লাল ঠাকুরকে মিশ্রিটি একটু জমিতে দিয়ে দিচ্ছি, নাহলে গলে যায়। একটু হালকা একটু জল দিয়ে এটা ধুয়ে দিচ্ছি। ভাতের চাল ধুয়ে রেডি করে ফেললাম। দেখ, মিষ্টি থেকে যা জল বেরোবে, আর একটু মিষ্টি দিতে হবে। মিষ্টিটা গলার সময় দিতে হবে। গরম জল হয়ে গেছে, আর একটু চিনি দেবো। মিষ্টিটা গলে যাক, তারপর নামিয়ে ফেলবো। ডালটা ফোড়ন দেবো,
অলরেডি ডালে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে কড়াতে, সরি, শুকনো লঙ্কা দিলাম, রসুনটাও দিয়ে দিলাম, জল করতে রাখ। আমি এটা ফোড়ন দেবো হচ্ছে মেথি, রসুন দিয়েছি তো, পেঁয়াজ দিলেও মেথি ফোড়ন দেয়, আর পেঁয়াজ রসুন কিছুই না দিলে পাঁচ ফোড়ন দিতে হয়। দেখবে আমার সবই আমার শাশুড়ির থেকে টিপস নেওয়া, শাশুড়ি সব শিখিয়েছে। তখন আমি রান্না করতে পারতাম না, তো খাতায় লিখে রাখতাম, আমার ওগুলো এখনো ডায়েরিতে লেখা আছে। তো কাঁচা লঙ্কা দেবো, ভেঙে দিয়ে দেবো, বড় বড় কাঁচা লঙ্কা, কিন্তু এক ফোঁটাও ঝাল নেই। একটু গরম জল দিয়ে দিলাম পাতলা হওয়ার জন্য। নুনটা দেওয়া হয়েছে, নুনটা দিতে হবে। রবিবার তো একটু দেরিতেই রান্না করি, ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে অনেক আগে, 8টায়। পোষ্যদের খাইয়ে এলাম, সকালে এক হাঁড়ি ভাত হলো, আর একটা প্রেশারে হলো, ওদের সব মাংস হলো, সব খাইয়ে এলাম। আমাদের চাল ধুয়ে রাখলাম, চান করে পুজো করে গরম গরম ভাত করব, মাছের তেল ভাজাটা করব, ডাল ফুটছে, নামিয়ে ফেলবো। ঠান্ডার সময় না করে রাখলে কি হবে, সেদ্ধটা করে দিই, ঠান্ডা হয়ে যায়। সকালবেলা উঠে ডাল সেদ্ধ, ওদের ভাত, এগুলো সব করে ফেলেছে, মিক্সিতে মশলা করা সব করে রেডি করে রাখ। রবিবার দিন নিচ থেকে খাইয়ে টাইয়ে এসে পরিষ্কার হয়ে তারপরে একটু রান্না করে। এখন তো কাজ পড়ে আছে সব, রান্নাঘর পরে একবার রান্নাঘর পরিষ্কার করেছে, আবার করবো রান্না হলে। তারপরে তো ঘর দোয়ার পরিষ্কার, পুজো সব বাকি। কড়াটা দুদিন আগে পরিষ্কার করে মাজলাম, আবার কালো হয়ে গেছে। মাছটা ভাজা হয়, আর এখানে মাজাও যায়। এই রান্নাঘরে স্ল্যাবের উপরে কড়া মাজা যায়, পিছলে চলে যায়, ন্যাকড়া পেতে নি, তাও সাদা কড়া না, অ্যালুমিনিয়াম, খুব কষ্ট। মাছগুলো ভাজবো এবার। আজকে তো রবিবার, দুবেলায় ভাত। শনিবার দিন, অন্যদিন আমাদের রাত্রেবেলা ভাত হয় না, রাতে রুটি আর তরকারি টরকারি করি, ডাল করি, আলাদা একটু ডাল করে নিলাম। একটা সময় দেখাই তরকারি করা, আবার একটা সময় দেখাই না।
দেখতে দাঁড়িয়ে দেখতে দাঁড়িয়ে আছে। তেলের মধ্যে কি করে জল থাকে ভগবান জানে। কড়া তো তাপিয়ে নি একদম। আমাদের কলকাতাতে আখগুলো পরিষ্কার করে ঘষে নিয়ে ধুয়ে নিয়ে কাটে। বেনারসে ওরে বাবা নোংরা সমেত কেটে জুস বানিয়ে দিচ্ছে। বলার ঠিক আমার নোংরা কেটে বললেও শোনেন। তিনটে করে মাছ ভাজবো, বড় বড় টুকরো, সব পেটি, যেহেতু দই মাছ করবো সব পেটি। দেখো মাছগুলো সব আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে লাল করে। দেবো হচ্ছে জিরে ফোড়ন, দেবো ওই বাটাটা, এতটা লাগবে না, তেলটা একটু বেশি দিতে হবে। অল্প করে হলুদ দেবো, আর মাছে অনেকটাই হলুদ দেওয়া হয়েছে, এটা থালাটা ধুয়ে দেবো। দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাকে ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে যখন এখন তেল বেরিয়ে আসবে তখন দইটা ছাড়বো, সামান্য একটু মিষ্টি। গ্যাসটা কমিয়ে করতে। তেলটা একটু পরিমাণ বেশি লাগবে। আমি এই কড়ার মধ্যে তেল, মাছ ভেজে তেলটা নামিয়ে রেখে সেটা দিয়ে দেবো। ভালো বেশি হয় মাছের তেলগুলো ভেজে নেবো, দিয়ে দিই। আমার শাশুড়ি মা জিরে বাটাও দিত, জিরে ধনে বাটা, যেহেতু আমার হাতে করা আছে মিক্সি ইয়েতে শুকনো করে রাখি আমি ফ্রাই করে, এইটা একটু দিয়ে দিলাম। তখন তো মিক্সি কোথায়, আমার শাশুড়িরা তো হেঁটেই মানে হাতে বেটেই দিত। আমার মা, আমার শাশুড়ি মা তো হাতে বেটেই করত। আমরা কোনোদিন বাটিনি হাতে, খুব দরকার পড়লে বাটি, শিলনোড়া আছে, নাহলে বাটি। ঘি বানাতে গেলে বাটতে হয়, নিরামিষ আমার শিলনোড়া আছে থাকলে ওটাতে বাটি। দেখো তেল ছাড়ছে, এবার আমি দইটা দেবো। এটা ধুয়ে পরে জল দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা ভেঙে দেবো, সামান্য একটু চিনি, টক দই তো একটু চিনি দিতে হয়, নাহলে হয় না।
নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামাতে হবে। দইয়ের বাটিতে গরম জল দিয়ে দিলাম, এটা ঢেলে দেবো। কাঁচা লঙ্কাটা দেবো, ছোট্ট ছোট্ট লঙ্কাগুলো খুব ঝাল হয়। আমি ওগুলো বিয়ের পর বাবাকে বলতাম, বাবা 20 লঙ্কা আনবে না। তোমার বাবাকে, শ্বশুরমশাইকে বলতাম, বাবা 20 লঙ্কা আনবে না। মা দিত তরকারিতে, আমার শাশুড়ি মা, ডোল থেকে যা ঝাল লাগতো। আমি এখনো খেতে পারি না লঙ্কা ডোলে, আমার ঢেক উঠে যায়। বাবা বলতো, আমার শ্বশুরমশাই বলতো, না মা আনবো না, 20 লঙ্কা আনবো না। বেলায় বাজারে যেত আমার শ্বশুরমশাই, তখন তো ফ্রিজ টিজ ছিল না, ফ্রিজ পরে ও কিনলো। আমার মিস্টার দত্ত খেয়ে বেরিয়ে যেত আগে, মাছ নিয়ে আসতো সকালবেলা আগে আমার শ্বশুরমশাই, মাছের ঝোল ভাত খেয়ে বেরিয়ে যেত, তারপরে পরে আবার তরকারি বাজার করতে। এই যে এটা ধুয়ে দিয়ে দিলাম গরম জলটা, বেশি লাগবে না, জাস্ট একটু মাছটা সেদ্ধ হওয়ার জন্য। একদম এটা মাখো মাখো হবে, গরম ভাতে খেতে খুব ভালো লাগলো। ঢাকা দিয়ে দিলাম। মশলাটা পাতলে নামিয়ে রাখছি। এই ছোট ছোট ঢাকনা আলা বাটি আছে, এক্সট্রা মশলাগুলো সব এর মধ্যে ভরে রেখে দিই। বেশি মশলা দিয়ে দিলে গ্যাদ গ্যাদে হয়ে যায়, বেশি মশলা ভালো লাগে না। বাটা মশলা এটা হোক, তাহলে দেখাচ্ছি। দেখো মাছের ঝোল, মাছটা দিয়ে, দই মাছটা দিয়ে এত সুন্দর তেল বেরিয়ে এসছে, কালার হয়েছে। এখান থেকে আমি কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না। এবার দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো ফুটছে, দেখো। বা আস্তে করে নেড়ে দেবো, কমিয়ে বসিয়ে রেখেছিলাম। এবার গ্যাসটা বাড়িয়ে দেবো। মাছের ঝোল অলরেডি হয়ে গেছে। এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলি। গরম মশলা দিলাম, ঘি দিলাম, ঘিগুলো হয়ে আছে। কড়ার মধ্যেই থাকবে, আমি এখন কড়া থেকে নামাবো না। যত কড়ার মধ্যে থাকবে তত এটা মজবে ভালো। ঢাকা দিয়ে রেখে দেবো। জাস্ট গরম মশলাটা একটু নেড়ে দিই। এই গ্যাসে থাক, পরে নামাবো। ঢাকা দিয়ে রেখে দিই, শীতকাল তো এখন নামাবো না, থাক মজুক ভালো করে। দেখো মিস্টার দত্তের জন্য খাবার বেড়ে নিয়েছি। এই তেলের বড়াটা ভেজেছি, পাতে দেবো, দেওয়া হয়নি। ডাল বেড়ে নিয়েছি, বাড়ির পাতা দই। এই দইয়ের ওপরে এটা কি আছে ভাবছো তো? এটা শর্টটা দিয়েছি, দুধের জায়গায় যে শর্টটা থাকে সেটা চেঁচে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে দই মাছ, এটা হচ্ছে মুসুরির ডাল।
আর মিস্টার দত্তটা বেরিয়ে নিয়েছি। আর এটা তো দেখলেই শর্টটা একদম নিচে সর পড়ে না এত, সেই পুরো শর্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওপরের সরগুলো যদি আমি ঘি বানাই, তোমরা জানো সবাই। আজকে এই আইটেম, আর কিছু আইটেম নেই। রাখি, সবাই ভালো থেকো যে যেখানে আছো। টাটা।